আমি আসছি, আমি হসপিটালেই আছি। আপু, আপনি কখন জানতে পেরেছেন এই খবরটি? ঘটনাটা যখন ঘটেছে তখনই জানতে পেরেছি। আপনি কোথায় ছিলেন তখন? আমি শোতে ছিলাম, প্রোগ্রামে ছিলাম। আনুমানিক তখন সময় কয়টা বাজে আপু? হ্যাঁ, আপু, ঘটনাটা কারা ঘটাইছে? আপনার কাছে কি কিছু মনে হয় যে 10টার দিকে আপু? আপু, ঘটনাটা কারা ঘটাইতে পারে আপনার কাছে কিছু মনে হয়? না ভাইয়া, এটা তো আসলে বলতে পারছি না। 10টা 11টার দিকে হতে পারে। আপনার কি কোনো মামলা টামলা করবেন নাকি এটা নিয়ে? হ্যাঁ, অবশ্যই তদন্ত করা হবে। যেখানে হয়েছে ঘটনাটা ঘটেছে সেখানে সিসি ক্যামেরা অবশ্যই আছে। সব কিছু সিসি ক্যামেরায় আইডেন্টিফাই করে এটা করা হবে। Turn right onto DIT Road. Sahib Mukti Chowk. একটু বন্ধ করো। অনেকে কিন্তু লাইভে কমেন্ট করতেছিল যে এখানে নাকি আসলে রিয়ামনি আপুর উপরে আসলে দোষারোপ করা হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখেন? রিয়ামনি তো আসলে কখনোই এটা করবে না। রিয়ামনি কখনোই আলমের ক্ষতি করবে না। অ্যাটলিস্ট সবাই জানে যে আলম অসুস্থ হয়ে যাচ্ছে, আর রিয়ামনিকে পাশে পেয়ে ও ভালো থাকবে যে বলে রিয়ামনি কিন্তু ওর পাশে আছে এখনো। রিয়ামনি অলওয়েজ চেষ্টা করে হিরো আলম যাতে ভালো থাকে সবসময়। আমরা আবার কয়েকদিন ধরে দেখছি যে হিরো আলম ভাইয়ের ফেসবুকে স্ট্যাটাস এবং রিয়ামনি আপু দুজনের মধ্যে কিছু একটা বনিবনা হচ্ছে না, এরকম বিষয় সেটা আসলে ওদের পার্সোনাল ব্যাপার একেবারেই, আমি আসলে সেটা তো জানি সেই না। জায়গাটি থেকে কি আবার কোনো এরকম কোনো মানে নিজেদের মধ্যেই কোনো একটা না, এটা ওর কিছু হয়তো বা শত্রু আছে, তারাই করেছে। কার শত্রুটা আসলে আপু? সে তো বলেছে আর আপু রাজনীতি সে আর কখনোই করবে না, কিংবা এখন আবার হ্যাঁ, তারপরে মানুষ কেন অত নিষ্ঠুরভাবে আবারও আঘাত করলো? এটা আসলে মানুষ, আপনার কাছে মনে হয় এই মুহূর্তে হিরো আলমের শত্রু কে হইতে পারে? আপনার কাছে কিছু মনে হয় কিনা? এটা আসলে এখন আমি বুঝতে পারতেছি না, জানি না। এটা পুলিশ সিসি ক্যামেরা চেক করে বের করবে কারা করেছে। ঠিক আছে।